আমি আপনাদের সাথে একটা বুড়ির রেসিপি শেয়ার করব। আমি কিভাবে বুড়িটা রান্না করেছি পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকেন আমার সাথে, আমি কিভাবে এটা রান্না করি। কিন্তু এভাবে আপনারা বুড়িটা রান্না করবেন, খেতে অনেক মজা হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার সাথে থাকেন, আমি রেসিপিটা কিভাবে তৈরি করি। রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ, আদার পেস্ট, এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সব একসঙ্গে দিয়ে। এটা স্পেশাল আমার ঘরে তৈরি করা একটা মাংসের মশলা, এটাও দিয়ে দেব। লবঙ্গ 4টা, এলাচ, কালো এলাচ, স্টার মশলা, তেজপাতা, এখানে ফ্রোজিং করা টমেটোর এটাও দিয়ে দেব। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এটা ভালো করে মিক্স করে নেব, কারণ এখন আমি এই পেঁয়াজ কম দিছি, পরে এটা রান্না শেষ করে আবার বাগার দিব। পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে মেখে নেওয়া শেষ। আমি তৈল কিছুই দেই নাই, এখন এই যে হাতে মাখিয়ে আগে নিয়েছি, হাতে মাখিয়ে এটা এখন নিয়েছি। তারপর এখন প্রেসার কুকারে আমি দিয়ে দেব। এটা আমি যখন সিদ্ধ হয়ে আসবে তখন পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে সুন্দর করে তেলে বাগার দেব। এখন শুধু আমি এইভাবে বসিয়ে দিলাম, পানি দিয়ে সিদ্ধ প্রেসার কুকারে। কয়েকটা সিটি দিয়ে নেব। এখন প্রেসার কুকারটা আটকায় দিয়ে দিলাম। 5-6টা সিটি দিলেই হয়ে যাবে। একটু সরিষার তেল দিয়ে দেবো। এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল হয়ে আসছে। এখন আমি বড়িগুলো ঢেলে দেব। বুড়িতে ঝোল রাখা যাবে না, বুড়ি করবেন ভাজা ভাজা, তাই অন্যরকম একটা টেস্ট। দেখেন এই যে আমার বুড়িটা কত সুন্দর হয়েছে। আমার এই বুড়ির রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।